সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি লাস্ট মিনিট হট সাজেশান নিয়ে WBSLST ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার্থীদের কেমিস্ট্রি পার্টের জন্য। প্রত্যেক দিন দুটো চ্যাপ্টারের সাজেস্টিভ ভেরি সাজেস্টিভ 10টা করে কোশ্চেন, মাত্র 10টা করে কোশ্চেন এবং তার উত্তর আলোচনা করে দেওয়া হয়। এগুলোর মধ্যেই পরীক্ষায় কোশ্চেন থাকবে। আজকে যে দুটি বিষয়ে আলোচনা হবে, ইলেকট্রোকেমিস্ট্রি এবং কলোয়েড। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে দুটো কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে এবং কলোয়েড থেকে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে চলে আসি প্রথম কোশ্চেন। λ0 LiNO3 থেকে λ0 LiCl এর মান x ওহম দেওয়া আছে। তাহলে এখানে যদি আমরা আয়নীয় পরিবাহিতা কনভার্ট করি, Li λ0 Li প্লাস λ0 Li প্লাস কেটে যাবে, তাহলে পড়ে থাকবে λ0 NO3 মাইনাস থেকে λ0 Cl মাইনাস। আর যেটাকে আমি করতে দিয়েছে সেখানে λ0 Ca2 প্লাস Ca2 প্লাস কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 2 ইন্টু λ0 NO3 মাইনাস মাইনাস λ0 Cl মাইনাস, মানে 2 কমন থাকবে, কারণ দুটো করে NO3 রয়েছে আর দুটো করে Cl রয়েছে, তাহলে 2 কিন্তু কমন চলে আসবে। তাহলে 2 ইন্টু λ0 NO3 মাইনাস মাইনাস λ0 Cl মাইনাস। তাহলে এখানে আমরা অলরেডি পেয়ে গেছি λ0 NO3 মাইনাস থেকে λ0 Cl মাইনাসের মান হচ্ছে x, তাহলে উত্তর হবে 2x। তাহলে 14 বি। চলে আসছি 15 কোশ্চেন। নান সমীকরণকে কাজে একটা লেখচিত্র আঁকতে দিয়েছে। এখানে আমাদের Mg2 প্লাস Mg বনাম লগ Mg2 প্লাসের, তাহলে এখানে লগ Mg প্লাস যেহেতু নিচে রয়েছে Mg2 প্লাস আর সামনে মাইনাস রয়েছে, তো দুটো মাইনাস মানে অ্যাকচুয়ালি সমানুপাতিক সম্পর্ক হয়ে যাবে, অর্থাৎ লেখচিত্র উপর দিকে উঠবে সরলরেখা আকারে। এবার মূল বিন্দু থেকে হবে না, একটা নির্দিষ্ট গ্যাপ থেকে উঠবে। কেন? এখানে যেহেতু অলরেডি রয়েছে E0 Mg2 প্লাস Mg2 প্লাসের একটা মান রয়েছে, তাহলে বি অপশান হবে 15। চলে আসি 2 কোশ্চেন। 1 মোল Cr2O2- কে Cr3 প্লাস পরিণত করতে কত আধানের প্রয়োজন? তাহলে আমরা দেখবো এখানে Cr2 প্লাসের ক্ষেত্রে যে আধানের পার্থক্য Cr3 প্লাসের 6 ইলেকট্রন। কেন? এখানে দুটা মানে x যদি ধরে নেই ক্রোমিয়ামের আর অক্সিজেনের -2 করে হয়, তাহলে 2x সমান -14 সমান -2, তাহলে এখানে দুটো ক্রোমিয়ামের জন্য জারণ স্তর হবে +12। আর যেহেতু ক্রোমিয়াম 2 প্লাস থেকে 2 Cr3 প্লাস হবে, তাহলে এখানে জারণ সংখ্যা 6 প্লাস, তাহলে পার্থক্য হচ্ছে 12 প্লাস আর 6 প্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে 6, অর্থাৎ 6 গুণ ফ্যারাডে তড়িতের প্রয়োজন। তাহলে 6 ইন্টু 96,500 কুলম তড়িতের প্রয়োজন। যত আধানের পার্থক্য হবে, যত জারণ সংখ্যার পার্থক্য হবে, তত ফ্যারাডে তড়িৎ লাগবে। আর 1 ফ্যারাডে মানে 96,500 কুলম। তাহলে উত্তর হবে সি অপশান, 6 ইন্টু 96,500। চলে আসি 3 কোশ্চেন। একটা মোলারিটি দেওয়া আছে, আপেক্ষিক রোধ দেওয়া আছে, মোলার পরিবাহিতা রাশিমালা ল্যামডা সমান কে ইন্টু 1000/m, মানে m হচ্ছে মোলারিটি আর কে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। যেহেতু আমাকে আপেক্ষিক রোধ দেওয়া আছে, আপেক্ষিক রোধ মানে আপেক্ষিক পরিবাহিতা উল্টো হবে, তাহলে হবে 1/x আর উপরে ছিল 1000 আর নিচে হচ্ছে মোলারিটি দেওয়া আছে y, তাহলে হবে 1000/xy, তাহলে ডি অপশান। আবার বলছি, মোলার পরিবাহিতা সমান কি আপেক্ষিক পরিবাহিতা ইন্টু 1000 মোলারিটি, তাহলে আপেক্ষিক পরিবাহিতা হবে 1/x, যেহেতু এখানে আপেক্ষিক রোধ x দেওয়া আছে, আর 1000/y, তাহলে 1000/xy, মানে ডি অপশান। চলে আসছি একটা প্ল্যাটিনাম তড়িৎদ্বার হাইড্রোজেন তড়িৎদ্বার দেওয়া আছে, সেখানে pH এর মান 3 আর pH এর মান 3 মানে H প্লাসের গাঢ়ত্ব পাওয়া যাবে। H প্লাসের গাঢ়ত্ব হচ্ছে 10⁻³ তাহলে এখানে যে আমরা নান সমীকরণ যদি বসাই, H প্লাস থেকে H2 যে নান সমীকরণ দিয়ে আছে সেখানে যদি বসাই, সেখানে বসালে আমরা যেটা পাবো 0.177 ভোল্ট। নান সমীকরণ হচ্ছে এখানে E সমান মানে তড়িৎদ্বার বিভব সমান E0 আর হাইড্রোজেনের তড়িৎদ্বার বিভব 0 মাইনাস 0.059/2 দুটা ইলেকট্রন আর লগ H2/বাই H প্লাসের স্কোয়ার। H প্লাসের মান এখানে আমরা পেয়ে যাব 10⁻³ তো এই মানটা বসে দিলে আসবে 0.177 ভোল্ট। তাহলে 4 এ। চলে আসি 5 কোশ্চেন। 3 ABC 3 জনের বীজাণু বিভবের মান দেওয়া আছে। এই বীজাণু বিভবের মান থেকে আমরা বলতে পারবো যে কাদের বীজাণু ক্ষমতা বেশি। তাহলে আমরা জানি যে যত মান কম হবে, মানে যত মান কম সে মাইনাসের দিকে থাকবে, তত বীজারণ ক্ষমতা বেশি হবে। তাহলে আমাদের এর সবচেয়ে মান কম, তাহলে ওটাই বেশি বীজারক। তারপরে হচ্ছে সি, তারপরে হচ্ছে বি, তাহলে এ গ্রেটার দেন সি গ্রেটার দেন বি, তাহলে 5 সি অপশান। 6 কোশ্চেন। গ্যালভানিক কোষে স্বতঃস্ফূর্ত ঘটার শর্ত। স্বতঃস্ফূর্ত হতে গেলে E0 সেল পজিটিভ হতে হয় আর Δ0 নেগেটিভ হতে হয়, আর হচ্ছে বিক্রিয়া কোশেন্টের মান বেশি হতে হয় সাম্য ধ্রুবকের তুলনায়। তাহলে আমরা যদি দেখি সি অপশানে E0 সেল পজিটিভ, Δ0 নেগেটিভ <0 আর কিউটা সাম্য ধ্রুবকের তুলনায় বেশি, তাহলে হবে 6 সি।
চলে আসি তুল্যাঙ্ক পরিবাহিতার একক। তুল্যাঙ্ক পরিবাহিতার একক হচ্ছে ওহম ইনভার্স, হ্যাঁ, সেমি স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। তুল্যাঙ্ক পরিবাহিতা সমান ওহম ইনভার্স, সেমি স্কোয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। তাহলে 7 সি। 25 কোশ্চেন, অসীম লঘুতায় এলআই প্লাস কে প্লাস এনএ প্লাস আরবি প্লাসের আয়নীয় পরিবাহিতার ক্রম। আয়নীয় পরিবাহিতা জানতে গেলে মোলার আয়নীয় পরিবাহিতা হচ্ছে যে যত তোমার হচ্ছে যত মানে মোলার পরিবাহিতা নির্ভর করে আয়নগুলি গতিবেগের ওপর। তাহলে যত আকার ছোট যার তার হাইড্রেশন মাত্রা বেশি জলে দহনে, ফলে সে বেশি জল গ্রহণ করে নেওয়ার পর তার পরিবাহিতা কিন্তু হ্রাস পায়। এই কারণে এলআই প্লাসের পরিবাহিতা কম হবে, আরবি প্লাসের বেশি হবে। তাহলে আমরা যদি দেখি সি অপশান, এলআই প্লাস লেস দেন এনএ প্লাস লেস দেন কে প্লাস লেস দেন আরবি প্লাস। কারণ ছোটো ক্যাটায়ন হলে তার হাইড্রেশন মাত্রা বেশি, ফলে বেশি জল গ্রহণ করে নেওয়ার পর তার দৌড়ানোর বা পরিবাহিতা কম হয়, আর পরিবাহিতা কম হলে আয়নীয় পরিবাহিতাও কম হবে। চলে আসি পরের কোশ্চেন, 8 কোশ্চেন, একটি তড়িৎ কোষের কোষ ধ্রুবক কোনটা? তাহলে কোষ ধ্রুবকের যে আমরা রাশিমালা যে আমরা যে দেখি যে কে আপেক্ষিক পরিবাহিতা যে রাশিমালা কে সমান, আপেক্ষিক পরিবাহিতা কে সমান 1/r ইন্টু L/A। 1/r, আর হচ্ছে রোধ, আর L/A হচ্ছে কোষ ধ্রুবক। তাহলে L/A সমান হবে আর কে, তাহলে কোষ ধ্রুবক সমান হবে আর কে। তাহলে 8 হচ্ছে খ। চলে আসছি 9 কোশ্চেন, বিজারণ বিভবগুলোর মান দেওয়া আছে, কোনটা উত্তম বিজারক? এখান থেকে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে উত্তম বিজারক হতে গেলে যার মান কম সে বিজারক হবে এবং বেশি সক্রিয় হবে। সক্রিয়তা দিয়ে যদি কোশ্চেন থাকে, যার মান কম সে বেশি সক্রিয়, সে বিক্রিয়া করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে Mg2+ Mgর মানটা কম সবচেয়ে, -2.34 ভোল্ট। তাহলে এখানেই হচ্ছে সবচেয়ে উত্তম বিজারক হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে 9 খ। চলে আসছি 10 কোশ্চেন, নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনটি মোলার পরিবাহিতা সর্বোচ্চ? তাহলে মোলার পরিবাহিতা যত দ্রবণ লঘু হবে তত মোলার পরিবাহিতা বেশি হবে। তাহলে এখানে লঘু দ্রবণ যদি দেখি 0.02 মোলার রয়েছে, তবে দুজন রয়েছে, একটা HCl রয়েছে, একটা NaCl রয়েছে। অবশ্যই HCl এর ক্ষেত্রে পরিবাহিতা সর্বোচ্চ হবে, কারণ H প্লাসের পরিবাহিতা সবচেয়ে বেশি হয়, এই কারণে 10 গ। চলে আসি 11 কোশ্চেন, গলিত Al2O3 থেকে 18 গ্রাম এল উৎপন্ন করতে কত তড়িতের প্রয়োজন? তাহলে Al2O3 থেকে এল উৎপন্ন করতে হলে আমাদের যে 6 ফ্যারাডে তড়িৎ লাগে, আধানের পার্থক্য বলেছিলাম তত ফ্যারাডে তড়িৎ লাগে, এখানে 6 ফ্যারাডে তড়িৎ লাগে। তাহলে আর দুটা এল মানে 27×54 গ্রাম, অর্থাৎ 54 গ্রাম এল উৎপন্ন করতে 27 ফ্যারাডে লাগে। 18 গ্রাম এল উৎপন্ন করতে হবে মানে 2 ফ্যারাডে। যেহেতু আমাদের 54 গ্রামের জন্য 6 ফ্যারাডে লাগে, তাহলে 6/54 ইন্টু 18, 18×54, 3×6, তাহলে 2 ফ্যারাডে। তাহলে 11 গ। আবার বলছি Al2O3 থেকে এল উৎপন্ন 6 ফ্যারাডে লাগে, আর দুটা এল যদি উৎপন্ন হয় অর্থাৎ 54 গ্রাম এল উৎপন্ন হতে 6 ফ্যারাডে মনে রাখতেই হবে। চলে আসি 12 কোশ্চেন, NaCl, HCl এবং CH3COO এর অসীম লঘুতায় মোলার পরিবাহিতার মান দেওয়া আছে। তাহলে CH3COO এর মোলার পরিবাহিতা কত হবে? এটা বের করতে গেলে CH3COO মাইনাস যেটার মধ্যে রয়েছে সেটার সঙ্গে আর H প্লাস যেটার মধ্যে রয়েছে দুটো যোগ করতে হবে। এই তিনটার মান দেওয়া থাকলে দুটো যোগ হবে, একটা বিয়োগ হবে। কোন দুটো যোগ হবে বুঝবো কী করে? তাহলে আমাদের যে দুটো আয়ন লাগবে যেটা চেয়েছে CH3COO মাইনাস আর H প্লাস, তাহলে CH3COO মাইনাস রয়েছে CH3COO N এর মধ্যে, আর H প্লাস রয়েছে NaCl এর মধ্যে, HCl এর মধ্যে। তাহলে যোগ হবে মোলার পরিবাহিতা CH3COO Na এবং HCl এর, আর বিয়োগ হবে সেখান থেকে NaCl এর। তাহলে আমরা যদি মানগুলো দুটো যোগ এবং একটা বিয়োগ করি, মানে আমাদের যেটা যোগ হবে 91 সঙ্গে আমাদের এই 425.9 যোগ হবে, আর বিয়োগ হবে 126.4, করলে যেটা মান আসবে ঘ অপশান 390.5। চলে আসি 13 কোশ্চেন, Mg থেকে Mg2+, Cu2+ Cu, এখানে E0 পজিটিভ মান দেওয়া আছে, কোন কোষটি প্রমাণ তড়িৎ চালক কত? এই বীজাণু বিভাগগুলো যে দেওয়া থাকবে তোমাকে লক্ষ্য রাখতে হবে, বীজাণু বিভাগগুলো যেন বিজারণ অবস্থায় থাকে। বীজাণু বিভাগ মানে বিভবগুলো থাকতে হবে বিজারণ অবস্থায়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুটো কিন্তু বীজাণু অবস্থায় নাই। প্রথমটাই Mg2+ বলে Mgটা বীজাণু অবস্থায় রয়েছে, কিন্তু Cu থেকে Cu2+ রয়েছে, তাহলে ওটাকে কিন্তু বীজাণু বিভব করে নিতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে বীজাণু বিভব করতে গেলে সাইনটা চেঞ্জ করে দিতে হবে, সাইনটা চেঞ্জ হবে। তাহলে এখানে যেটা রয়েছে E0 Cu2+ Cuর মান হবে 0.34 ভোল্ট। এটা তোমাকে খেয়াল রাখতে হবে যেন বীজাণু বিভব হিসেবে থাকে, না থাকলে চেঞ্জ করে নিতে হবে, সাইনটা চেঞ্জ করে নিতে হবে। এবারে কোষে প্রমাণ তড়িৎ চালক মানে ক্যাথোডের বিভব থেকে অ্যানোডের বিভব বাদ দিয়ে দিতে হবে। ক্যাথোড মানে ডান দিকে সিউগুলো ক্যাথোড, আর বাম দিকে ম্যাগনেসিয়াম হচ্ছে অ্যানোড। তাহলে আমরা যদি
0.34 থেকে -2.37 যদি বের করি তাহলে মাইনাসের মাঝে প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেট যোগ হয়ে যাবে 3.34 সঙ্গে 0.37 যোগ করলে এটা আসবে 2.71 ভোল্ট। তাহলে চলে আসি ক 13 ক। এবারে চলে আসি কলয়েড। কলয়েড থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো হচ্ছে যে উষ্ণতার ঊর্ধ্বে মিশেল গঠিত হয়, তাহলে মিশেল গঠিত হয় ক্র্যাফট উষ্ণতা। যে উষ্ণতার ঊর্ধ্বে মিশেল গঠিত হয় তাই ক্র্যাফট। মিশেল মানে যখন কোনো সাবান বা ডিটারজেন্টকে জলে দেওয়া হয় তখন তারা সংযোজিত হয়ে যায়, একটা মিশেল গঠন করে। আর যে গাঢ়ত্বে হয় তাকে বলা হয় সংকট মিশেলীকরণ গাঢ়ত্ব, আর যে উষ্ণতায় হয় তাকে বলা হয় ক্র্যাফট উষ্ণতা। কলয়েড কণার ব্যাস কত? কলয়েড কণার ব্যাস হচ্ছে, যদি আমরা সেমি এককে বলি 10⁻⁷ সেমি থেকে 10⁻⁵ সেমি। তাহলে এখানে যদি আমরা সেমিকে ন্যানোমিটার বা পিকোমিটার বা যদি আমরা মিটারে করি তাহলে আমাদের যেটা উত্তর যেটা আসবে ওই বিতে 1 থেকে 100 ন্যানোমিটার। কেন দেখো 10⁻⁷ সেমি মানে 1 ন্যানোমিটার, আর 10⁻⁵ সেমি মানে 100 গুণ, তাহলে 1 থেকে 100 ন্যানোমিটার, তাহলে হবে 8-এর বি। চলে আসি পরের কোশ্চেন। এক্স গ্রাম দাবকাক্ষী কলয়েডের উপস্থিতিতে 10 ml NaCl যোগ করলে তঞ্চনে বাধা দেয়, তাহলে কলয়েডের স্বর্ণ সংখ্যা কত? তাহলে স্বর্ণ সংখ্যা সবসময় মিলিগ্রামেই হয়, তাহলে যেহেতু গ্রাম দেওয়া আছে, এক্স গ্রাম যোগ করতে প্রতিরোধ হচ্ছে, তাহলে এক্স গ্রামকে মিলিগ্রাম করতে হবে, তাহলে এক্সকে 1000 দিয়ে গুণ করলে তাহলে হবে 1000x, তাহলে হবে ঘ অপশান 1000x। বলে আছে 2-এর কোশ্চেন, খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। AgI/I আইটা উঠেনি, তাহলে এটা আমাকে চিনতে হবে এটা কী ধরনের কলেট। যেহেতু I- রয়েছে পৃষ্ঠতলে, তাহলে এটা নেগেটিভ কলেট, আর নেগেটিভ কলেটকে তঞ্চন করতে গেলে পজিটিভ আধান উচ্চ আধান প্রয়োজন। তাহলে আমরা যদি দেখি পজিটিভ আধান প্রথমটা Na+, তারপরে Ca2+, তারপরে Al3+, তারপরে K+। তাহলে আমরা যদি আধানের দিক দিয়ে দেখি তাহলে সবচেয়ে বেশি আধান হবে Al3+, তাহলে 2-এর গ অপশান, 2-এর গ। চলে আসছি কলয়েডের কোন ধর্মটি কলয়েডের কোণাগুলি আধানের উপর নির্ভর করে না? তাহলে আধান তঞ্চনটা আধান থাকে বলে তঞ্চন হয়, কারণ আমরা যখন আধান থাকে তার বিপরীত আয়নটা যুক্ত হয়ে ভারী হয়ে নিচে অধক্ষিপ্ত হয়ে যায়। ইলেকট্রো অসমোসিস মানে বিস্তার মাধ্যমে সঞ্চালন, আধান রয়েছে বলে হয়। ইলেকট্রোফ্লোরেসিস কলয়েড কণাগুলি সঞ্চালন ক্যাথোড বানানোর দিকে, এখানেও আধান রয়েছে বলে ক্যাথোড বানানোর দিকে গমন করে। একমাত্র টিন্ডাল প্রভাবটা আধানের উপর নির্ভর করে না। চলে আসি 4-এর কোশ্চেন, ভেরি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কী ধরনের কলয়েড তৈরি হবে। তাহলে AgNO3 মানে KI যোগ করছি মানে AgI-র অধক্ষেপ পাবো, আর AgI-র অধক্ষেপের পৃষ্ঠতলে এবার কে অধিষ্ঠিত হবে সবসময় মনে বলে দেই সম আয়ন। অতিরিক্ত এখানে KI রয়েছে, তা KI এবং AgI-এর মধ্যে যদি সম আয়ন খুঁজি তাহলে I-, তাহলে AgI অধক্ষেপের পৃষ্ঠতলে I- অধিষ্ঠিত হবে, তাহলে যেটা কলয়েডটা তৈরি হবে AgI-I-, মানে নেগেটিভ কলয়েড তৈরি হবে। আবার বলছি, যেটা অতিরিক্ত থাকবে সেই অতিরিক্তটার সঙ্গে যে অধক্ষেপটা পাওয়া গেল তাদের সম আয়নটা পৃষ্ঠতলে অধিষ্ঠিত হবে, তাহলে এখানে যেটা হবে AgI-I-। চলে এসে 5-এর কোশ্চেন, কোন একটি কলয়েডের ক্যাটাফোরেসিস দেখায় সলিডটির তঞ্চনের জন্য কোনটা বেশি কার্যকরী? তাহলে ক্যাটাফোরেসিস মানে কলয়েড কণাগুলি ক্যাথোডের দিকে গমন করে, তাহলে কলয়েড কণাগুলি ক্যাথোডের দিকে গমন করছে মানে অবশ্যই কলয়েডটা ধনাত্মক কলয়েড, কারণ ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায়, এটা হচ্ছে নিয়ম, ক্যাটায়ন ক্যাথোডের দিকে যায়। তাহলে ক্যাটাফোরেসিস মানে ক্যাথোডের দিকে যাচ্ছে মানে অবশ্যই এটা ধনাত্মক কলয়েড, আর ধনাত্মক কলয়েডকে তঞ্চন করতে গেলে ঋণাত্মক আধান প্রয়োজন, যার আধান বেশি। তাহলে এখানে যেটা রয়েছে প্রথমটা FeCN/6 4-, তারপরে Cl-, তারপরে PO4 3-, তারপরে SO4 2-, তাহলে সবচেয়ে বেশি আধান বেশি ক অপশানে, তাহলে হবে 5-এর ক। 6-এর কোশ্চেন, ফেরিক হাইড্রোক্সাইড অধক্ষেপে FeCl দিয়ে যোগ করলে একটা কলয়েড সৃষ্টি হয়, এটা কী পদ্ধতিতে বলা হয়? এই পদ্ধতি যে এই যে অধক্ষেপ থেকে তড়িৎ বিশ্লেষ্য যোগ করে কলয়েড প্রস্তুত করার পদ্ধতিকে বলা হয় অপলয়ন বা পেপটাইজেশান। তাহলে 6-এর খ। এখানেই আমাদের কলয়েডের এবং ইলেকট্রোকেমিস্ট্রির ভেরি সাজেস্টিভ কোশ্চেন আলোচনা করা হলো। এখান থেকে বলা থাকলো মিনিমাম দুটো চ্যাপ্টার মিলে 3টা কোশ্চেন থাকবে, আর এদের মধ্যেই থাকবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন। প্রত্যেক দিন আমাদের এরকম সাজেস্টিভ কোশ্চেন অ্যান্সার উত্তর আলোচনা করে দেওয়া হবে।